আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন 21 নম্বর পারার পয়লা আয়াত, বন্ধু আপনি আপনার কাছে অবতীর্ণ কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন, কোরআনে কারীম পড়ুন, কোরআন পড়ুন। এটা একটা আমল। নবীজিকে নির্দেশ, যেমন নির্দেশটা উম্মতকেও, উম্মত কোরআন পড়বে, এটা আল্লাহর নির্দেশনা, আল্লাহ পাকের নির্দেশ। কোরআন পড়লে লাভ কি? কোরআনে কারীম যত বেশি পড়বে তত দিল সাফ হবে, আল্লাহর মোহাব্বত বাড়বে। কোরআনে কারীম পড়লে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি আমলনামায় জমা হবে। নেকির অনেক দরকার। দুনিয়াতে যেমন টাকার জরুরত পড়ে, আখেরাতে নেকির জরুরত পড়বে। দুনিয়াতে পয়সা বেশি হইলে সুবিধা বেশি, আখেরাতে নেকি বেশি হইলে আখেরাতে সুবিধা বেশি। যার নেকি যত বেশি হবে আখেরাতে তার সুবিধা তত বেশি হবে। দুনিয়াতে অল্প টাকা না থাকলে অনেক সময় পণ্য কেনা যায় না। পানিটার দাম 20 টাকা, 17 টাকা আছে, 3 টাকা নাই, কেনা যেতেছে না। আখেরাতে একটা নেকির কারণে অনেক সময় জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে। একটা নেকি নাই তো সে জান্নাত বঞ্চিত হয়ে যাবে। তবে দুনিয়াতে ধার পাওয়া যায়, পয়সা না থাকলে বন্ধুর কাছে সাহায্য পাওয়া যায়, বড় ভাইয়ের কাছ থেকে ঋণ নেওয়া যায়, পরিচিত জনের কাছ থেকে ঋণ নেওয়া যায়, বাকি নেওয়া যায়। কিন্তু ময়দানে মাহশার, হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, একটা নেকি বাবা সন্তানকে দিবে না, একটা নেকি মা তার সন্তানকে দিবে না। গোটা হাসরের ময়দান ঘুরেও একটা নেকি কারোর কাছ থেকে কেউ ধার পাবে না। এ কারণে মানব জীবনের নেকি অর্জন এটা সবচেয়ে বড় অর্জন। কারণ নেকির বড় জরুরত। ঠিক আছে, নেকির বড় জরুরত। একটা নেকিও কেউ ধার দিবে না। সুতরাং একটা অক্ষর কেউ পড়লো, তার 10টা নেকি জমা হইল, নেকির বোঝা বড় হইল। যত পড়ল তত নেকি হইল, অক্ষরে অক্ষরে নেকি। বুঝা পড়ুক চাই না বুঝা পড়ুক, কোরআন বুঝে পড়লেও উপকার, না বুঝে পড়লেও উপকার। যারা কোরআনের অর্থ বুঝে না, কোরআন তাদেরকে উপকার করে। কোরআনের অর্থ কি সবাই বুঝে নাকি? শিক্ষার উপকার যেমন সবাই ভোগ করে, অশিক্ষিতরাও শিক্ষার উপকার ভোগ করে, ঠিক না? অশিক্ষিত লোকের যে জমিনটা আছে, এই জমিনটা দলিল করা। অশিক্ষিত লোকের যে দোকানটা আছে, দোকানটা দলিল করা। তার শিক্ষা নাই, কিন্তু শিক্ষা তাকে উপকার করেছে। সেই শিক্ষার বাইরে না। কোরআন ওইরকম আলেমে দ্বীন, হাফেজ কোরআন, কোরআন পড়ছে, ওরা পারে। পাবলিক তারা পারে না। না পারলেও কোরআন তারে উপকার থেকে বঞ্চিত করেন। কোরআনের উপকার সবাই ভোগ করে। যারা পারে তারা দ্বীনি কাজের নেতৃত্ব দেয়, আর যারা পারে না তারা তাদের নেতৃত্ব অনুসরণ করে। যতটুকুন পারে অতটুকুনেই লাভ। একটা অক্ষর পড়ে তো একটা অক্ষরের ফায়দা সে ভোগ করে।
মহান রব্বুল আলামিনের কালামের এক একটা অক্ষর পড়লে আমলনামায় নেকি হইতেছে, শুনলেও নেকি হইতেছে। রোজার মাসে হাফেজে কোরআন পড়বে, মুক্তাদিরা কাতারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম শুনবে, পরে যেমন খতমের সওয়াব পাবে, যারা শুনবে তাদের আল্লাহ তাআলা খতমে কোরআনের সওয়াব দান করবে, অক্ষরে অক্ষরে নেকি দান করবে। বুঝা পড়লেও নেক, না বুঝা পড়লেও নেক। কোরআন এটা যেহেতু ময়দানে মাহশারে যাদের পক্ষ নিবে তারা জান্নাতে চলে যাবে, আর কোরআন যদি বিপক্ষে দাঁড়ায় তাহলে ওই লোকের বিপদ হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক সবার রাখতে হবে। কোরআনে কারীমের হক তিনটা: ইজ্জত করা, মোহাব্বত করা, তিলাওয়াত করা, আমল করা। কোরআনের ইজ্জত পাবলিকেও করে, কোরআন পারে না কিন্তু কোরআনকে ইজ্জত করে। কোরআন মুখস্থ করে নাই, কোরআনের হাফেজরে মোহাব্বত করে, ইজ্জত করে, সম্মান করে। এর দ্বারাই কোরআনের সাথে তার সম্পর্ক কায়েম করে। যদি পড়ে তাহলে আরেকটু আগায় যায়, পুরাপুরি যখন আমল করে আরো আগায় যায়, তখন কোরআন তার পক্ষ নিয়ে নিবে, বলবে আল্লাহ আমারে মহব্বত করছে, আমারে ভালোবাসছে, ইজ্জত করছে, আমাকে তিলাওয়াত করেছে, আমার উপরে আমল করছে, আল্লাহ তার দোজখে দিয়েন না। যারা দুনিয়ার মাটিতে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তাদের মাথার কাছে কবর থেকে পাহারাদার হয়ে যাবে। যা আল কোরআন ইনদা রাসি। কত বড় দয়ালু মহান মালিক যে আমাদের পরে দয়া করেছেন। কোরআন শরীফে সব সূরা বড় বড় দেন নাই, সব সূরা বাকারা দেন নাই, সূরা কাউসার দিছেন, ইখলাস দিছেন, ছোট ছোট সূরা দান করেছেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাই যেন আল্লাহর কোরআন দিয়ে উপকৃত হইতে পারে। আল্লাহ বান্দাদের জন্য কোরআন দিত, কোরআনের বরকতে ব্যাপক করে দিচ্ছেন, ছোট ছোট সূরা দিচ্ছেন। এক লাইনের সূরা কোরআন মজিদে আছে, কিন্তু আগের যুগের কিতাবের ভেতরে এক লাইনের সূরা ছিল না। যেমন তাওরাত শরীফের ভেতরে সবচেয়ে ছোট সূরা যেটা, এটার ভিতরে 1000টা আয়াত ছিল। সবচেয়ে ছোট আয়াতের মধ্যে 1000টা করে কালিমা ছিল, কিন্তু কোরআনের এক আয়াতের ভেতরে এক অক্ষর নুন, এক অক্ষর হামিম, 2 অক্ষর ইয়াসিন, 2 অক্ষর আলিফ লাম মিম, 3 অক্ষর। কিন্তু তাওরাতের এক একটা আয়াতের ভেতরে ছিল 1000 কালিমা, 1000 কালিমা সম্বলিত এক একটা আয়াত। কিন্তু কোরআনে অক্ষরে অক্ষরে আয়াত দিচ্ছে, আশ্চর্য আয়াত, হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ কেউ বুঝে না। ইবনে আব্বাস যে কোরআন সবচেয়ে বেশি বুঝেছে, সে বলে আল্লাহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এগুলার তরজমা অর্থ আমি ইবনে আব্বাসও বুঝি না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। কিন্তু কেউ যদি এই আয়াত বাদ দিয়ে, যেহেতু বুঝে না কেউ এগুলোর অর্থ, এটি বাদ দিয়ে পড়ি, খতম হইব? এই কথা বলেন না, খতম হইব? হুরুফুল মুকাত্তাআতের অর্থ কেউ বুঝে না, ইবনে আব্বাসও বুঝে না। কোন সাহাবীরা এর নিশ্চিত অর্থ বলতে পারে না, কিন্তু রাসূল পড়েছেন, সাহাবী পড়েছে, তাবেঈন পড়েছে, তাবে তাবেঈন পড়েছে, আমরাও পড়ব। কিয়ামত পর্যন্ত পড়তে হবে না বুঝি। না বুঝলে কি হইব? পড়লেই সওয়াব হইব।
অক্ষরে অক্ষরে নেকি হইব। আর যদি সূরা কেউ মুখস্থ করে ফেলে, একটা সূরা পড়বে, এক লাইনের সূরা, কিন্তু আমলনামার মধ্যে 10 পারা পরিমাণ কোরআন পড়ার সব জমা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরা পড়ে, তাকে 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, 10 বার পড়লে জান্নাতে বাড়ি, জান্নাতে প্রাসাদ দিয়ে দিল। যে পরিস খালি দিয়ে দিমু, রহম করলো বান্দার পরে, আমাদের উপরে দয়া করলো, মায়া করলো, যে তুই কৃষক, তুই ভ্যান গাড়ি চালক, তুই শ্রমিক, তুই কামার, তুই মেথর, একটা আয়াত মুখস্থ করে এলোস, একটা সূরা মুখস্থ করে এলোস, পড়তে থাকিস আর নেকি জমা করতে থাকিস, সোজা করে দিলাম তোরে। পুরা কোরআনের সব জায়গা থেকে তোর পড়া লাগবে না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে কোরআন সহজ লাগে ওইখান থেকে পড়ো, যে জায়গা তোমার সোজা লাগে সেখান থেকে তুমি পড়ো, পড়বা সব। কারোর কাছে ছোট ছোট সূরাগুলা সোজা লাগে, তো বসে বসে সে ছোট ছোট সূরা পড়লো। 1500 বছর পরে আমরা আজমিরা পড়বো, সব বেশি দিব আরো, কারণ নবীর যুগে আরবরা পড়ছে, তাই যদি এত সব হয়েছে। আল্লাহর রাসূলের সরাসরি দেখছে, তাও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেশি বেশি পড়ে, রাকাতে রাকাতে পড়ে। আল্লাহর নবীর ডাইকা জিজ্ঞেস করে, কিরে এই সূরা এত পড়স কেন? সাহাবী বলে, এই সূরারে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বলে, আল্লাহর কালামের একটা সূরারে ভালোবাসার কত দাম জানোস রে? তুই সূরাটারে ভালোবাসস, সূরা তোরে ভালোবাসে, ও তোকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এই সূরা ইখলাস তোরে জান্নাতে পৌঁছায়। কপাল পুড়ছে আমাদের যে আমরা আমাদের সন্তানকে ইংলিশ কবিতা শিক্ষা দেই, কিন্তু কোরআনের সূরা শিক্ষা দেই না। আমাদের ভাগ্যে কালো আধার নেমে এসেছে, যে আমাদের মক্তবগুলো অন্ধকার হয়ে গেছে। আমাদের ছেলেরা না কোরআন পড়তে পারে, না কালিমা পড়তে পারে, না তাশাহুদ পড়ে, না দুরূদ পড়ে, সব ভুলে গেছে। শিক্ষাগত দুর্বল অবস্থান আমাদের ধর্মীয় জীবনে, দ্বীনদারির জীবনে এক আমাবস্যা আমাদের প্রজন্মের ঘাড়ে চেপে বসছে। খোদা জানে কবে আমাবস্যা দূর হবে, আর কবে আরেকটা সূর্য উদয় হবে, যে সূর্যের আলোয় আবার মক্তবগুলো আলোকিত হবে, আর আমাদের সন্তানরা সূরা কালাম কিছু পড়া শিখবে। আল্লাহ জানে। 16টা বছর আওয়ামী লীগ হিন্দুত্ববাদ শিখাইলো, ট্রান্সজেন্ডার শিখাইলো, গোমাতা শিখাইলো, কোরআনের আয়াত শিক্ষা দিল না, ধর্মকে ঐচ্ছিক শিক্ষায় পরিণত করলো। অথচ এটা রবের নির্দেশের শিক্ষা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নির্দেশ হলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ কয়, বন্ধু আপনার কাছে অবতীর্ণ কিতাব থেকে আপনি খালি পড়েন। পড়লে কি লাভ হবে? যে পড়বে তার দিল সাফ হবে, আল্লাহর মহব্বত বাড়বে। আর কোরআন পড়া যারা শুনবে তাদেরও ফায়দা হবে। কোরআন যে শুনবে সে যদি কাফের হয়, তাহলে তার দিলের কুফরি জোরে পড়ে যাবে। আর যদি ইমানদারের কানে কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়া যায়, তাহলে ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা।
ইমানদারের কানে যদি কোরআন পৌঁছানো হয় তো ইমানদারের ইমান কোরআন তেলাওয়াত শুনে বাইরা যায়। আল্লাহু আকবার কবির। ইমানদারের কানে কোরআন শোনাইলে ইমানদারের ইমান বেড়ে যায়, ইমান বাড়তে থাকে। বোঝন লাগে না, বললেই বাড়ে ইমান। যদি কোরআনে কারীম কেউ পড়া জানে তো ইমান আর শিরক, ইমান আর বিদআত, আমল আর বিদআত, বিদআত আর সুন্নাত, শরীয়ত, তরিকাত আর ভ্রান্ত পথ, এগুলো সুস্পষ্ট দেখার আলো তাদের চোখে এসে যায় যদি খালি কোরআন পড়তে পারে। যারা কোরআনে কারীম পড়া জানবে ওরা যার তার ওয়াজ শুনবে না, যারা কোরআনে কারীম পড়তে জানবে ওরা যার তার মাসাইল নিবে না, যার তার ফতোয়া নিবে না। কারণ মুফতি সাহেবের যদি কোরআন শরীফ পড়া ঠিক না থাকে ও দেরালাই দিবে যে হের মশলা মানুম আমিন জোরে না আসতে, ও তো নিজে কোরআন শরীফ পড়তে পারে না, ও আমিন করব করতে ফাতিহা দিতে পারে না। ওর এই যোগ্যতা কুদরতি ভাবে ওর ভেতরে আসবে যদি তাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, যদি সে কোরআন পড়তে পারে। আপনি আপনার ছেলেকে কোরআন শিখিয়ে দেন তো আপনার ছেলে কোনটা ভণ্ড, কোনটা ফালতু, কোনটা ইবলিসি এজেন্ডা বাস্তবায়ন করতেছে, কারা ইহুদ নাসারার এজেন্ডাগিরি করতেছে, ছোট ছোট বাচ্চা কোরআন পড়া জানলে শিক্ষা দেয়। এই যুগে না, এই যুগে না, সেই যুগেও পারছে। যখন আরবিদের ভেতরে তো বাদশাহ হারুনুর রশিদের আমলে, হারুনুর রশিদের দরবারে আলেমদের মেলা জমত, আলেমদের মেলা হইতো হারুনুর রশিদের দরবারে। সেইখানে এক ইহুদির যাতায়াত ছিল, ইহুদি আলেম। হারুনুর রশিদ তাকে বললেন, আমগর মেলায় যেহেতু বসো, আলেমদের মেলায় যেহেতু আসো, তো কালমা পড়ে নাও। ইহুদি কয়েক না, আমি মুসলমান হব না, আপনাদের ইসলাম দেখতে। কিন্তু 1 বছর পরে বাদশাহ হারুন যেখানে তাকে কালেমার দাওয়াত দিছে কিন্তু কালেমা পড়ে নাই। 1 বছর পরে দেখি হে তসবিহা লইয়া কোরআন শরীফ একটা বুকে লইয়া পাগড়ি মাথায় দিয়া পাক্কা একজন আশিকে কোরআন এই মজলিসে শামিল হয়েছে। হারুনুর রশিদ বলে, 1 বছর আগে তোমারে আমি দাওয়াতে ইসলাম দিছি, তার নেও নাই। আজকে দেখি কোরআন বুকে লইয়াছ, কার দাওয়াতে ইসলাম চিনলা? কারোর দাওয়াতে চিনি নাই, নিজের কুকর্ম দিয়া চিনে ফেলেছি। কারণ আমার একটা কুকর্ম ছিল, তাওরাত জবুর ইনজিল পরিবর্তন করে করে নিজে কিছু আয়াত হাদিস বানাইয়া কিতাবের ভিতরে লেখা সেটারে বিক্রি করা, এটা আমার কাম ছিল। একদিন মাথায় আসলো তাওরাত দিয়ে ব্যবসা করলাম, ইনজিল দিয়ে ব্যবসা করলাম, জাবুর দিয়ে ব্যবসা করলাম, কোরআনের ব্যবসাটা বাদ আছে। নিজের থেকে কিছু আয়াত কোরআনে সংযোজন করলাম, কিছু আয়াতকে কোরআন থেকে কেটে ফেললাম। এর কপিগুলা নিয়ে বাজারে দাঁড়াইলাম বিক্রি করার জন্য। ছোট্ট একটা 11 বছরের বালক আমার হাত থেকে কোরআনে কারীমটা নিয়ে আসি, খুব পড়া গেটে গেটে দেখলো। দেখার পরে সে বাজারে দাঁড়ায়া আমার কপি হাতে নিয়ে চিৎকার করে বলতে লাগলো, সাবধান, এ কিন্তু তাহরিফকারী, কোরআনের শব্দ কর্তনকারী। আমি নিজে পড়ে দেখেছি আল্লাহর কালামের সব আয়াত তার কোরআনে নাই, নিজের থেকে আয়াত বানায় ঢুকাইছি। এই কিতাবের ধারে কাছে কেউ যায় না, গোমরা হয়ে যাবা। এইটা ঘোষণা করলাম। এতগুলো কোরআনের কপি বানাইলাম, একটা কপি কেউ কিনলো না। আমি বুঝলাম 11 বছরের একটা বাচ্চা শিশু যে কোরআনের হক হাক্কানিয়তের দলিলের কথা কয়, কোনটার ভিতরে আয়াত আছে নাই সেইটা কয়, এই কোরআন ছাড়া আর কোন কিতাব আল্লাহর কিতাব হইতে পারে না। আরে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ইজাজ কোরআন, কোরআন যদি কেউ পড়ে তাহলে দিলের কুফর জড়ে যায়।
কোরআন পড়লে আল্লাহ প্রেমিক হয়ে যায়, কোরআন পড়লে আল্লাহর সাথে কথোপকথন হয়ে যায়। কোরআনের আওয়াজ কানে গেলে ঈমান বেড়ে যায়। কাফেরের কানে কোরআন গেলে কাফেরের দিলে কুফর জেগে যায়। হযরত ওমর কোরআন শুনলে কালেমা পড়ে মুসলমান। কোরআন শুনলে পরে তাকওয়া বেড়ে যায়। কেউ যদি আল্লাহর কালাম শুনে তো আল্লাহর কালামের তিলাওয়াত তাকওয়া বাড়ায় দেয়। এই কারণে বাচ্চাদের কোরআন শিখাও। প্রজন্মের প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহর কালামের তিলাওয়াত শিক্ষা দাও। এটা মুসলমান সমাজের একটা মিশন। যে সমাজের সন্তানরা কোরআন পড়া জানবে, ওদের ঈমান আমল নিয়ে টানা হেঁচড়া করার ক্ষমতা নাস্তিক, বেঈমান, ভ্রান্ত সম্প্রদায়ের থাকবে না। টানাটানি করতে পারবে না, ধরা হয়ে যাবে। বাচ্চারা বলবে, বাপ্পা করতে পারস না, কি কষ্ট। সুতরাং কোরআনে কারীমের তিলাওয়াত 1 নাম্বার কাম। 2 নাম্বার কাম, ব্যক্তি জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। 2 নাম্বার কাম, ও আকিমিস সালাহ, সবাইকে নামাজি বানাইতে হবে। নামাজ ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ হবে না, নামাজ ততক্ষণ পর্যন্ত তাসিরওয়ালা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন পড়া না জানবে। হাত উপরে বান্দা নিচে বান্দা দিয়ে নামাজের সমস্যা নেই, কিন্তু কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজের সমস্যা আছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমিন জোরে কইলে না কইলে নামাজ নষ্ট হইব না, কিন্তু সূরা ফাতিহা পড়তে না পারলে নামাজ হইব না। নামাজ হইব না। মাতব্বরি করো, আমিন আর হাত উঠানামা নিয়া তিলাওয়াত শিখো আগে। তিলাওয়াত যদি না শিখো, তোমার নামাজ আল্লাহর মানদণ্ডে উঠাইতেই পারবে না। চেহারায় ফিক্কা মারবে আল্লাহ, চেহারায় ফিক্কা মারবে নামাজ। 2 নাম্বার কাম, আকিমিস সালাহ। নামাজ পড়ো। যদি কেউ নামাজি হয়ে যায়, তাহলে নামাজের একটা অলৌকিকত্ব, কোরআনের যেমন অলৌকিকত্ব ঈমান বাড়ায়, নামাজের অলৌকিকত্ব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে যে নামাজ পড়বে সে ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ব্যক্তিগত গুনাহ, সামাজিক গুনাহ, সব প্রকারের গুনাহ থেকে সে বেঁচে থাকতে পারবে। কারণ তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচাইব। গ্যারান্টার স্বয়ং আল্লাহ। তার মানে নামাজ পড়লে নামাজি চুরি করতে পারবে না, নামাজ পড়লে ডাকাতি করতে পারবে না, নামাজ পড়লে খুন করতে পারবে না, নামাজ পড়লে তার নামাজ তাকে পর্দা করাবে, নামাজ পড়লে তার নামাজ তারে দাঁড়িয়ে রাখায় ফেলবে, দাড়ি কাটতে পারবে না। নামাজ পড়লে তার নামাজ তাকে সত্যবাদী বানায় ফেলবে, মিথ্যা কথা বলতে পারবে না। নামাজ যদি পড়ে সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। নামাজ পড়বে তো নেককার হয়ে যাবে। তার নামাজ তাকে সব পাপাচার থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বলবেন হুজুর কত নামাজি আছে, এই আকামগুলা একটাও ছাড়ে না। কিছু নামাজি আছে আর নামাজও পড়ে, শুধু খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যাও কয়, নামাজও পড়ে, চগলখুরিও করে, নামাজও পড়ে, বেত্তমিজিও করে, নামাজও পড়ে, খুনাখুনিও করে, নামাজও পড়ে, বিশৃঙ্খলাও করে। তাহলে তার নামাজকে এক্সরে করো, তার নামাজের এক্সরে হোক। হয়তো তার নামাজের নিয়তে সমস্যা আছে, নয়তো তার নামাজে মাসাইলে সমস্যা আছে, হয়তোবা তার নামাজ পড়ে ঠিক মুনাফিকদের মতো ঈমানেই সমস্যা আছে, ঈমানেই সমস্যা আছে। কারণ যদি ঈমানের সমস্যা থাকে, ও যদি মুনাফিকদের মতো 5 বেলা নামাজও পড়ে, ওর নামাজ ওকে পাপাচার থেকে বাঁচাইতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে নামাজের যিনি নামাজ আদায় করছে, যিনি নামাজ পড়ছে, তার নামাজের সমস্যা, তাছাড়া তার ঈমানের সমস্যা। হয়তো তার ঈমানের সমস্যা আছে, অথবা তার নামাজের মাসাইলগত সমস্যা আছে। কেউ যদি নামাজ সহিভাবে আদায় করে,
তাহলে আল্লাহর গ্যারান্টি হলো সে পাপাচার করতেই পারবে না। আল্লাহু আকবার বলেন। তার মানে আমি যদি আমার বিবির নামাজি বানাই তাহলে আমার বিবি ভালো হয়ে যাবে, আমি যদি আমার সন্তানকে নামাজি বানাই সন্তান ভালো হয়ে যাবে, বাইরে নামাজি বানাই ভাই ভালো হয়ে যাবে। যদি আমার কর্মচারী বাইরের নামাজি বানাই তাহলে ওগুলো চুরি করতে পারবো না। যদি আমার কৃষককে নামাজি বানাই তাহলে ওরা 2 নম্বরই করা বন্ধ করে দিবে। আমার সমাজে যারা নামাজ পড়নেওয়ালা হয়ে যাবে, যাদের নামাজ অভ্যাস হয়ে যাবে, যারা নামাজি হয়ে যাবে, তারা সকল প্রকারের পাপাচার থেকে মহান আল্লাহ নামাজের মাধ্যমে তাদেরকে হেফাজত করবে। এ কারণে 2 নম্বর কর্মসূচি হলো আকিমিস সালাহ, নামাজ পড়ো। নামাজ পড়ে ঠিক কিন্তু পারে না এমন নামাজি বহুত আছে যারা 40 বছর 30 বছর যাবত নামাজ পড়ে, কিন্তু যদি বলা হয় ইমামতি করেন 2 রাকাত পড়ান, বলবো যে পারি না। ইমামতি দূরের কথা, আজান ইকামত দিতে বললে ভাগ্যে দৌড় দেয়, ইকামত দিতে পারে না। এইরকম লুলাতুর নামাজি দিয়া কিছু হয় না। এই কারণেই এই লুলাতুর নামাজি যারা হয় এরা না বাতিলের বিরুদ্ধে কথা কয়, না হকের পক্ষে কথা কয়, না তাদের নিজের ব্যক্তিগত ইবাদত ছাড়া সমাজের কোন গুনাহকে তারা গুনাহ মনে করে, এমন অবস্থা তাদের দেখা যায় না। এমন অবস্থাও দেখা যায় না। কারণ হলো লুলা নামাজি, আতর নামাজি, বধির নামাজি, অন্ধ নামাজি, বিকলাঙ্গ নামাজি। সুতরাং 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতুল কোরআন, 2 নম্বর কর্মসূচি ইকামতুস সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, নিজে পড়ো, সবাই নামাজি বানাও। আর এইগুলার ভেতরে দরদ মুহাব্বত বাড়তে জিকির করো। যার যত জিকির হবে তার হৃদয়ে তত তাজকিয়াতুন নুফুস হইতে থাকবে, আত্মশুদ্ধি হইতে থাকবে। কারণ জিকির বড় পাওয়ারফুল একটা ইবাদত, তবে সহজ ইবাদত। নামাজ পড়তে ওযু করা লাগে, জিকির করতে ওযু করা লাগে না। নামাজ পড়তে কিবলা রুখ হওয়া লাগে, জিকির করতে কিবলা রুখ হওয়া লাগে না। কোরআন পড়তে কোরআন হাতে নেওয়া লাগে, জিকির করতে কোনো কিছু হাতে লওয়া লাগে না, জিহ্বা নড়াচড়ে জিকির করে। জিকির সোজা, জিকিরের কোনো নিষিদ্ধ অক্ত নাই। কোরআন তেলাওয়াতের নিষিদ্ধ অক্ত আছে। হায়েজ চলতেছে কোরআন পড়তে পারবে না, মাসিক চলতেছে নামাজ পড়তে পারবে না, কিন্তু জিকির করতে পারবে। জিকিরকে আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। যে যত বেশি জিকির করবে তার ভেতর তত বেশি পাক সাফ হইতে থাকবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যত বেশি জিকির করবে ভেতর তত পাক সাফ হবে। আর জিকির করবে তো নামাজের মোহাব্বত আসবে, জিকির করবে তো ইসলামের প্রত্যেকটা বিধানের মোহাব্বত দিলের ভেতরে এসে যাবে, খুশু খুজু হালাত আসবে, ইখলাস পয়দা হবে, হৃদয়ের হালত ভালো হবে, হৃদয়ের ময়লা দূর হবে। এমনি 3 নম্বর কর্মসূচি হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কারণ তোমাদের গুনাহমুক্ত থাকার দরকার আছে, তোমাদের ঈমান ভালো হওয়ার দরকার আছে। তোমরা কোন কাজ করো কেউ জানে না, কে জানে? আল্লাহ। আন্ধারে করো সে জানে। 2 নম্বর নিয়তেও যদি করো কেউ বুঝে না, কে বুঝে? জোরে বলেন, কে জানে? জোরে আওয়াজ করে বলেন। বাটপারি করে নামাজ পড়তেছে, কেউ বুঝে নাই যে এই নামাজটা কিসের নামাজ, চোখে ধোকা দেওয়ার নামাজ নাকি আসল নামাজ। তুমি মাথায় দিছে, কেউ জানে না কি নিয়তে তুমি মাথায় দিছে, ভোট চাইতে দিছে নাকি আসলে নবীর সুন্নাত হিসেবে দিছে। একজন জানে, তিনি কে? জোরে বলেন। আল্লাহু ইয়ালামু মা
তাসনাউন, তোমাদের বাহ্যিক আত্মিক সব ভালো হওয়ার দরকার আছে। কারণ তোমাদের কোন আমলের কি দশা এগুলো কেউ না জানলেও তোমাদের রব কিন্তু ঠিকই জানে। সুতরাং তোমরা তোমাদের বাহ্যিক আত্মিক সামাজিক রাষ্ট্রীয় সকল হালতকে সুন্দর বানাইতে 3 কাম করো। কাম দিলাম কয়টা? 1 নম্বর কাম কি? তিলাওয়াতুল কুরআন। 2 নম্বর কাম কি? ইকামাতুস সালাহ। 3 নম্বর জিকরুল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নিজের প্রজন্মের কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার ফিকির হাতে নিলাম, ইনশাআল্লাহ বলেন। আজ থেকে প্রত্যেকটা সদস্যকে বাধ্যতামূলক ঘরের সদস্যদেরকে নামাজি বানাবো, নামাজের জন্য শাসন করব, নামাজ শিক্ষা দেব। নামাজ না পড়লে তাদেরকে ধরপাকড় করব। ছেলে নামাজ পড়ে না, ধর্ম। মেয়ে নামাজ পড়ে না, ধর্ম। পুত্রবধূ নামাজ পড়ে না, ধর্ম। বলবো নামাজ পড়ো না কেন? কি জন্য নামাজ পড়ো না? ধর্ম। নামাজ পড়াবো তাদেরকে, কারণ নামাজই তাদেরকে পবিত্র জিন্দেগি দান করবে। আর জিকির করাবো, জিকির করবো, নিজেরাও জিকির করা। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সারা দিন জিকির করতে কইছি তোরে। হাকিম মোহাম্মদ থানভী বলে, বেশি না, তুই 10 মিনিট জিকির করিস, 6 তাসবিহ আদায় করবি মাত্র। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার করবি। আর 100 বার যে কোনো ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দরুদ পড়ো। বাস কেউ যদি এই 6 তাসবিহ জিকিরও যদি কেউ আদায় করে, মহান আল্লাহ তাকে ইবাদতের মুহাব্বত দান করবে। খুব কঠিন 6 তাসবিহ পড়া, কঠিন কাম না 6 তাসবিহ পড়া। মুহতারাম হাজিরিন, আমার সংক্ষিপ্ত নসিহত 3টি বিশেষ আমলি কর্মসূচি নতুন করে নজর দেওয়ার দাওয়াত আপনাদেরকে দিলাম। মুবারক এক মাহফিল যুবকরা আয়োজন করেছে, তাদের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। আমি শুধু তাদের এই আয়োজনে হাজিরা দেওয়ার জন্য সাভার থেকে সফর করে এ পর্যন্ত এসে ঢুকে পড়েছি। কিছু কথা বলে গেলাম, যা বলছি এর উপরে আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। মুরব্বিরা আসবেন, বড় বড়